আজকে আমি এখানে দাঁড়িয়েছি গতকালকে যে ঘটনাটা ঘটেছে ওসমান হাদি ভাইয়ের উপর গুলি, এটা তো ওসমান হাদি ভাইয়ের উপর গুলি না। ওসমান হাদি ভাই একটা প্রতীকী। এই গুলি করা হয়েছে রাষ্ট্রের উপর, এগুলি করা হয়েছে বিপ্লবের উপর, 24শে গণ অভ্যুত্থানের উপর। এগুলি করেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ যারা বিনির্মাণ করবে আগামীতে তাদের উপর, তরুণদের উপর একটা হুমকি। আর এগুলিটা যারা চালিয়েছে তাদেরকে ধরতে, তাদেরকে ভয় দেখাতে এ রাষ্ট্র ব্যর্থ হয়েছে। বর্তমানে সেনাবাহিনী 1.5 বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় মাঠে আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাষ্ট্রের আইনশৃঙ্খলা অত্যন্ত নাজুক অবস্থায়। ঢাকা শহর এখন আন্দোলনের শহর হয়ে গেছে, সেনাবাহিনীকে এখন ভয়ই পায় না, সেনাবাহিনীকে মারতে আসে। কিন্তু আমরা বিগত দিনে এরকম দেখি নাই। আমরা তো এইরকম সেনাবাহিনী আমাদের ছিল না, আমরা এরকম সেনাবাহিনী দেখতে চাই না। এই দায়ভার সেনাবাহিনীর না, সেনাপ্রধানের। উনি ব্যর্থ দলকে পরিচালনা করতে, উনি ব্যর্থ এ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। তাই ওনার তো থাকার কোনো প্রয়োজন নেই এই পদে থেকে। শুধু শুধু বেতন পাতা, রাষ্ট্রের তেল খরচ করা প্রয়োজন নেই। আমি ওনার স্যালারি ডোনার, আমি ওনাকে আর দিব না স্যালারি। উনি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ, আমার নিরাপত্তা দিতে ব্যর্থ, জাতীয় নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা স্থিতিস্থাপকতা ফিরিয়ে আনতে উনি ব্যর্থ হয়েছে। তাই আমি সেনাপ্রধানের পদত্যাগ চাই। আর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি নিরাপত্তার দায়িত্বে আছেন, কিন্তু উনিও পুরোপুরি ব্যর্থ। এই ঘটনাটা তো হঠাৎ করে হয়নি। হাদি ভাইয়ের উপর গুলিটা, এটা পূর্ব পরিকল্পিত। ওনারা জানেন রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদের উপর, জুলাই বিপ্লবীদের উপর এরকম একটা হামলা হবে বা হচ্ছে, একটা শখ। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা, এই যে কালকে উনি 50 লক্ষ টাকা নাকি ঘোষণা করছে, তাহলে আমাদের এত গোয়েন্দা সংস্থাকে কেন রাখবো? কোটি কোটি টাকা দিয়ে এই সংস্থাগুলি বিলুপ্ত করা হোক। একটা অকারেন্স ঘটবে তখন আমরা ঘোষণা করবো 1 কোটি টাকা দেওয়া হবে এই সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পারলে। আমরা যদি আগাম বার্তা নাই পাই, এবং আমাদের এই যে এত প্রশাসন, এনএসআই, ডিএসআই, এফএসআই, ডিবি, এসবি, নানান গোয়েন্দা সংস্থা, এদের কি দরকার 1000 কোটি টাকা দিয়ে পালা? যদি এরা ধরতে না পারে, যদি পুরস্কার ঘোষণা করতে হয়, এদের তো দরকার নেই। তাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ চাই। উনি এই পুলিশ প্রশাসনটাকে গেলে সাজাতে এখনও পারছেন না, এটা নিয়ম শান্তি শৃঙ্খলা এখনও ফিরিয়ে আনতে পারছেন না। এখানে কর্মপরিকল্পনার অভাব রয়েছে। যারা বিগত দিনে ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা দুষ্কৃতকারী ছিল, যারা প্রশ্নবিদ্ধ ছিল, যারা জুলাই বিপ্লব গণহত্যার নির্দেশদাতা ছিল, তাদেরকে তো ক্লোজ করা হয়নি, তাদেরকে আরও প্রমোশন দিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। তাতে কি হলো? যারা করাপ্টেড তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তো এনে নতুন করে ঢেলে সাজাতে হবে, নতুনদের দিয়ে, পুরানদের দিয়ে। কিন্তু এটা ওনারা করে নাই। সেই গর্দা পুলিশ প্রশাসনই আছে, ওনাদেরকে দিয়ে কাজ চালাচ্ছে। কেউ করছে কাজ, কেউ করছে না, কেউ রাষ্ট্রের সহযোগিতা করছে, কেউ করছে না। এইরকম একটা হযবরল অবস্থা। আপনি দেখবেন জুলাই বিপ্লবের প্রথম গুলি এটা, জুলাই বিপ্লবের পর প্রথম বিপ্লবের গায়ে গুলি। এবং বাংলাদেশে প্রথম এই যে নির্বাচনী রুটম্যাপ ঘোষণা হলো, মানে কি বলে এটা, নির্বাচনী আচরণবিধি বা নির্বাচনী তফসিল ঘোষণা হলো, প্রথম গুলি। তার মানে কি বোঝায়? রাষ্ট্র নির্বাচন করার পরিস্থিতিতে নেই।